যে কাঁধে সংসারের হাল সেই কাঁধ ভেঙে গিয়েছে দুর্ঘটনায়, তবুও মনের জোরে এক হাতেই দুর্গা প্রতিমা গড়েন ধনঞ্জয়। ইচ্ছে শক্তি থাকলে সব বাধা পেরিয়ে এক হাতে যে দুর্গা তৈরি করা যায় তা দেখিয়েছেন পোলবার বীরেন্দ্রনগর গ্রামের ধনঞ্জয় মিশ্র। আর 10টা মানুষের মতোই ছিল ধনঞ্জয়ের জীবন। দুহাত দিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতেন তিনি, কিন্তু এক দুর্ঘটনায় বদলে দিয়েছে তার জীবনের সব গল্প। 2015 সালে তার জীবনে নেমে আসে এক ভয়াবহ দুর্ঘটনা। রাস্তা দিয়ে যাবার সময় লরিতে ঠেকে যায় তার বাইকের হ্যান্ডেল, রাস্তা থেকে ছিটকে পড়েন, তার ওপর দিয়ে চলে যায় 4 চাকা গাড়ি। হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে টানা 20 দিন কোমা থেকে ফিরে আসেন শিল্পী। কাঁধে, মাথায় এবং বাঁ হাতে গুরুতর চোট পান। বাঁ হাত ভেঙে পুরোপুরি অকেজো হয়ে যায়। কোনো কাজই ঠিকভাবে করতে পারেন না বাঁ হাতে। এখনও মাঝে মধ্যে যন্ত্রণা হয়। শত যন্ত্রণা সহ্য করেও জীবন যুদ্ধে লড়ে যান, কারণ তিনি কখনো জীবনে হারতে চান না। 20 দিন কোমায় থাকার পর জীবন যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছিলেন। মনে করেন ঈশ্বরই তার ভরসা। কিছুটা সুস্থ হবার পরেই ফের লেগে পড়েন এক হাতে দুর্গা তৈরি করতে। এবছর তিনি 2টো দুর্গা তৈরি করার অর্ডার পেয়েছেন। প্রতিমার গায়ে মাটির কাজ প্রায় অর্ধেক শেষ। বাঁশকাটা থেকে কাঠামো তৈরি করা, খড় বাঁধা সবটাই নিজের হাতে করেন। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় মৃন্ময়ী মূর্তি হয়ে ওঠে চিন্ময়ী। আসুন শোনাই তার কথা। কি বলছেন শিল্পী ধনঞ্জয় মিশ্র, শুনুন। আমার এক হাতে দুর্গা তৈরি করতাম না, আমি আগে দু হাতেই দুর্গা তৈরি করতাম, কিন্তু আমি ভালো সুস্থ ছিলাম তখন আমি দু হাতই ব্যবহার করতাম। আমি অসুস্থ হয়ে গেছি, আমার একটাই কারণ, মানে অ্যাক্সিডেন্টে রাস্তায় ট্যাক্সি আমাকে চাপা দিয়ে কোমায় ফেলে দেয়, হাত ফাত ভেঙে দেয় এবং বুক ফুক ভেঙে দেয়, মাথা ফাথা ভেঙে দেয়। তার জন্য আমি কোমা থেকে 20-22 দিন পর আসি, ফেরত আসি, আবার পৃথিবীতে আসি। এই ইয়েতে আমার বাঁ হাতটা পুরো নষ্ট হয়ে গেছে। বাঁ হাতে আমি কাজ করতে পারি না, মানে আমার বাঁ হাতটা মোটামুটি 100-র মধ্যে আমি হয়তো 30 ব্যবহার করতে পারি, 100-র মধ্যে। হ্যাঁ, এই 30-এর মধ্যে মনের জোর দিয়ে করি এবং যা হয় ডান হাতেই বেশিরভাগ হয়। এতেই আমি দুর্গা করি, এতেই ছবি আঁকি, এতেই যে কোনো অর্ডারি কাজ করি। এটা কিভাবে শক্তি পান কিভাবে? শক্তি বলতে আমি প্রচন্ডভাবে মনের জোরকে আমি কাজে লাগাই, যে না আমাকে এগোতেই হবে, আমায় চেষ্টা করতেই হবে। মানে 2টো দুর্গার মাটি মাখানা এই এক হাতেই মাখানো, এক হাতেই কেটে তোলা নদী থেকে, মানে মনের জোরে। এবার বাঁ হাত থেকে প্রচন্ডভাবে খড় বাঁধার সময় প্রচন্ডভাবে আমি ইউজ করি, মানে ব্যবহার করি, যে কি করে খড়টাকে ধরবো আমি। ঠাকুরের খড়, এই বাঁশটাকে ধরতে গেলে বাঁ হাতে, এই বাঁশটা, বাঁ হাতটা ঘুরে পড়ে যায়, বাঁশটা পড়ে যায়, ফাটাতে পারি না এরকম ভাবে। এই ডান হাতে আমি এক হাতেই যা হোক করে বাঁশ ফাটাই, মুগুর দিয়ে ঘা মেরে মেরে কোন একটা শক্ত দেয়ালের মধ্যে বাঁশকে ঠেকিয়ে এক হাতে করে কাঠারি দিয়ে মেরে বা মুগুর দিয়ে মেরে বাঁশ ফাটাই, ফাটিয়ে এবং ঠাকুরের মানে কাঠামো তৈরি করি। কাঠামো তৈরি করে মাটি ফাটি চটকানো সব এক হাতেই করি। এইভাবেই খড় ফড় বেঁধে মাটি লাগিয়ে ঠাকুর তৈরি করা হয়। কেউ আপনাকে সাহায্য করে না? সাহায্য করে আমাকে, আমার স্ত্রী সাহায্য করে, আমার ছোট ছোট ছাত্র ছাত্রী আছে তাদেরকেও ডাকি, যখন তখন ওরা আসে, এসে আমাকে হেল্প করে, সাহায্য করে, যে একটু কাজ করে দে, আমাকে একটু এটা করে দে, মাটিটা একটু লাগিয়ে দে এই ঠাকুরের গায়ে, এই ঠাকুরের গায়ে, এরকম ভাবে তারা আমাকে হেল্প করে। হ্যাঁ, আর এই দুর্গা তৈরি কিভাবে শিখলেন আপনি? এই দুর্গা তৈরি শিখলাম বলতে, আমি জন্মে থেকেই আমি মাটি ঘাঁটতাম, আমি নিজেও জানি না যে কবে থেকে মাটি ঘাঁটছি। আমি জ্ঞান হতেই নিজে নিজে মাটি ঘাঁটতাম, খেলা করতাম। নদী, আমার বাড়ির পাশে একটা ছোট খাল আছে, খাল থেকে মাটি কাটতাম, ওখানেই আমি বসে ছোটবেলায় একদম, মানে 5 বছর 6 বছর বয়স হয়তো, শুকনো খালের মধ্যে নেবে মাটি। এটা হয়তো অনেকে ভাববেন যে সাঁতার জানে না, জানে না কি করে খালের ধারে ঘুরছে। তখন আমাদের গ্রামে এরামই ছিল যে যে কেউ খালের দিকে ঘুরতে পারতো। তো ওখান থেকে মাটি ফাটি কেটে আমি ঠাকুর বানাতাম। বাড়ির পাশে ঠাকুর আসতো, বাড়াবাড়িতে সেই ঠাকুরকে নকল করতাম, মাটি দিয়ে দেখে দেখে কেমন করে করতে হয়। বা হাঁস পাখি মাছ ময়ূর নানা রকম দেখে দেখে আমি মাটি দিয়ে চেষ্টা করতাম, এবং ছবিও আঁকি। তার বয়স যখন মাত্র 5 তখন থেকেই মাটির কাজে তার হাতে খড়ি। পাড়ায় বিভিন্ন মৃৎশিল্পীদের থেকে মূর্তি তৈরি করা দেখতেন, তারপর আস্তে আস্তে নিজেই মূর্তি তৈরি করতে শুরু করেন। বাড়ির পাশেই খাল কেটে মাটি কেটে নিয়ে এসে চলতো তার মূর্তি গড়ার কাজ। দুর্গা ছাড়াও লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কালী, জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করেন তিনি। তবে এবছর যেন তার প্রতি প্রকৃতি অভিমুখ। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি, আর তার তৈরি প্রতিমা অধিকাংশই কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু বৃষ্টিতে প্রতিমার গায়ের মাটি খসে পড়ছে।
পুনরায় তাকে আবার রূপ দিচ্ছেন শিল্পী। তাতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি সময়ে প্রতিমা বারোয়ারিগুলোকে কমপ্লিট করে দিতে পারবেন কিনা সেই দুশ্চিন্তার মেঘ জমেছে তার মনে। বৃষ্টি এলেই প্রতিমায় ত্রিপল ঢাকা দিতে হচ্ছে। মাটির প্রতিমা ছাড়াও সিমেন্ট এবং ফাইবারের মূর্তিও তৈরি করেছেন ধনঞ্জয়। 2003 সালে আর্ট কলেজ থেকে উত্তীর্ণ হন। সেখানে প্রতিমা তৈরি শেখেন, তার পাশাপাশি বিভিন্ন ছবি আঁকাও শেখান তিনি। বর্তমানে তার কাছে প্রায় 60 জন ছাত্রছাত্রী আঁকা শেখেন। মেয়ে আর স্ত্রীকে নিয়ে দিব্যি চলে যায় তার সংসার। কি বলছেন ধনঞ্জয়ের স্ত্রী সুদীপ্তা, শুনবো। টুকটাক করা হয়, একেবারে যেটুকু সম্ভব হয় আমার পক্ষে। সবটা তো পারবো না ওনার মতন করতে, যেটুকু সম্ভব। করেন? হ্যাঁ, ডাইস গুলো করা হয় বা আলতা পরানো, নেল পলিশ পরানো, টুকটাক যেগুলো সম্ভব হয় না। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। হুগলির পোলবার যে বীরেন্দ্রনগর গ্রাম, সেই বীরেন্দ্রনগর গ্রামের বাসিন্দা হচ্ছেন ধনঞ্জয় মিশ্র। তিনি একেবারে ছোট থেকেই তার বিশেষ আগ্রহ ছিল মৃৎশিল্পের প্রতি। শুধুমাত্র মৃৎশিল্প নয়, ছবি আঁকা থেকে শুরু করে ভাস্কর্য তৈরি সবই তিনি করতেন। শিল্পকে বেছে নিয়েছিলেন জীবনের পেশা হিসাবে। কিন্তু বছর 10 আগে, ঠিক 2015 সালে তিনি সাইকেল নিয়ে বেরিয়েছিলেন বাড়ি থেকে একটি কাজে। সেই সময় লরির সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর জখম হন এবং পরবর্তীতে তিনি 20 দিন কোমাতে থাকেন। কোমা থেকে বেরিয়ে আসেন তখন তার শরীর পুরোপুরিভাবে রিকভার করে উঠতে পারেনি এখনো পর্যন্ত। তার শরীরের যে বাঁ হাতের অংশ, কাঁধ থেকে শুরু করে তার হাত, সেটি সেভাবে কোনো রকম তিনি তাতে কাজ করতে পারেন না। সেই কারণেই শুধুমাত্র এক হাতের বলেই তিনি তৈরি করছেন দেবী প্রতিমা। দেবী মা দুর্গার যে প্রতিমা, সেই প্রতিমার মাটি বা মাখানো থেকে শুরু করে খড় বাঁধা, তার উপরে মাটি লাগানো, রং করা, সব কাজই তিনি করছেন তার এক হাতে। বর্তমান সময়ে তার সমস্যা রয়েছে জীবনে, কারণ এক হাত দিয়ে সেভাবে দ্রুত গতিতে তিনি কাজ করতে পারেন না। কিন্তু তাই বলে তিনি নিজের জীবন জীবিকায় নিজের শিল্পকে কোনোদিনও দূরে সরিয়ে রাখেননি, বরং সেই শিল্পের উপরে ভর করেই আগামী জীবনের স্বপ্ন দেখেছেন তিনি, স্বপ্নর বুনিয়াদ গড়েছেন তিনি। ধনঞ্জয় মিশ্র, তার স্ত্রী সুদীপা মিশ্র, তারা দুজন মিলে একসঙ্গে ঠাকুর তৈরি করছেন এখন। ধনঞ্জয়ের কাজে তার স্ত্রী ক্রমাগত সাহায্য করেন এবং নিজের এক হাতের উপরে ভর করেই, এক হাত দিয়েই একেবারে দেবী দুর্গার যে প্রতিমার যে রূপ, সেই রূপ দান করেন এই মৃৎশিল্পী। বর্তমান সময়ে মৃৎশিল্পীদের যা অবস্থা, বিশেষত পরিবেশের প্রকৃতির যা অবস্থা, থেকে বৃষ্টি আসা, তাতে বেশ কিছুটা সমস্যায় পড়ছেন। যেমন মৃৎশিল্পীরা, ঠিক সেভাবে সমস্যাতে পড়েছেন ধনঞ্জয়ও। তবে এই বছর তার ঠাকুর তৈরি করার বরাত এসছে মাত্র 2টি। সেই 2টি ঠাকুরই তিনি একেবারে নিজের জান প্রাণ দিয়ে গড়ছেন। তিনি মায়ের যে রূপ, সেই রূপ দান করার চেষ্টা চালাচ্ছেন তিনি। যেমনটা তার এলাকার মানুষরা বলছেন যে একদম ছোট থেকেই ধনঞ্জয়, তিনি কিন্তু এই মৃৎশিল্পের প্রতি বিশেষ আগ্রহ ছিল। ছোট থেকেই বিভিন্ন মৃৎশিল্পীদের দেখে দেখে তিনি মাটি দিয়ে ঠাকুর গড়তেন। নিজের বাড়িতেই তিনি লক্ষ্মী, সরস্বতী, গণেশ, জগদ্ধাত্রী গড়তে শুরু করেন। পরবর্তীতে দুর্গা তৈরি করেন। বর্তমানে তার ব্যবসায় বেশ কিছুটা মন্দা চলছে, কারণ তার এক হাত হয়ে যাওয়ার কারণে, মানে এক হাতে কাজ করার কারণে তার কাজের গতি কম। তিনি অর্ডার বেশি থাকলেও নিতে পারেন না, কারণ তিনি তৈরি করে ডেলিভারি করতে পারবেন না বলে। কিন্তু তারপরেও তিনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, নিজের জীবন সংগ্রামের লড়াই চালিয়ে যাচ্ছেন। এই পোলবার ধনঞ্জয় মিশ্র, যাকে কার্যত বলাই যেতে পারে তিনি হলেন এক হাতের বিশ্বকর্মা, কারণ এক হাত দিয়েই তিনি গড়ে চলেছেন একের পর এক দেবী মূর্তি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।